আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ পোর্টালের মধ্য দিয়ে সর্বাধিক 25টি কলেজে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পেয়েছিলে, তার মেরিট লিস্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত প্রথম মেরিট লিস্টের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হবে। এক্ষেত্রে কিন্তু এবছর ভর্তির প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। আগে যেমন একজন স্টুডেন্ট সর্বাধিক একাধিক কলেজে মেরিট লিস্টে নাম থাকতো, তার পছন্দ মতো কলেজে এসে ভর্তি হতে পারত। এবছর থেকে কিন্তু সর্বাধিক একটি মাত্র কলেজেই তার নাম উঠবে এবং এক্ষেত্রে তার পছন্দের যদি তালিকায় তার নাম উঠে যায়, সেক্ষেত্রে সে যেমন ভর্তি হতে পারছে, কিন্তু তার পছন্দের তালিকায় ভর্তি না হলে কিভাবে সে তার পছন্দের তালিকায় ভর্তির যে নামটি নিয়ে আসবে, সেটিই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। বন্ধু, ভিডিওটি দেখার পর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে। বন্ধুরা, প্রথমেই তোমরা ভর্তি বা রেজাল্ট দেখার জন্য গুগলে গিয়ে টাইপ করবে wbcap.in। টাইপ করার পর এরপর কিন্তু তোমরা যখন এই অপশানে ক্লিক করছো, দেখবে একটা অফিসিয়াল নোটিফিকেশান এখানে আসছে। পরিষ্কার এখানে বলা রয়েছে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। শেষের দিন পর্যন্ত না যাওয়ার জন্য ওয়েবসাইট থেকে জানানো হচ্ছে। এরপর কিন্তু যেটা এখানে বলা হচ্ছে যে ভর্তির ক্ষেত্রে যে তোমরা যখন সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে দিচ্ছ কিনা পুঙ্খানুপুঙ্খ দেখে তারপর কিন্তু তোমরা সাবমিট করবে। এর ক্ষেত্রে তোমরা একাধিক উপায়ে, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, বারকোড, একাধিক উপায় আছে পেমেন্ট করার ক্ষেত্রে। নেট ব্যাঙ্কিং, তোমরা যে কোনো একটি উপায়ে পেমেন্ট করতে পারো এবং পেমেন্ট করার ক্ষেত্রে তোমাদের জানি ওয়ালেটে সেই ব্যালেন্সটি থাকে। মোটামুটি এই ইনফরমেশনগুলো তোমরা দেখে নিয়ে এখানে যখন ক্রস অপশানে কাটার পর দেখবে স্টুডেন্ট লগইন, এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটি ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। ইউজার আইডি তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ইমেল আইডিটি, এটা ইউজার আইডি, পাসওয়ার্ড তোমরা যেটি ক্রিয়েট করেছিল বসিয়ে নেবে। যদি পাসওয়ার্ডটি ভুলে যাও, এখানে ফরগেট পাসওয়ার্ড অপশান থেকেও তোমরা পাসওয়ার্ড বের করে নিতে পারছো। এরপর কিন্তু টেক অ্যাডমিশন, এই অপশানে তোমরা যে কলেজটি তোমাদের সিলেক্ট হয়েছে, এখানে টেক অ্যাডমিশন তার নিচেই রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিলেক্টেড সিট, অর্থাৎ তোমরা ওবিসি বা জেনারেল কোটা, যেই কোটায় তোমরা ভর্তি হয়ে থাকো এখানে এটা সিলেক্ট করবে। ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন, যদি তোমাদের পছন্দের কলেজ হয়ে থাকে এখানে নো করবে। যদি তোমরা পছন্দের কলেজ না পেয়ে থাকো এখানে তাহলে ইয়েস করতে হবে তোমাদের। করার পর এখানে তোমাদের পেমেন্ট করার পর একটা পেমেন্টের প্রিন্ট আউট এবং এরপর ভর্তির যে লাস্ট অপশান থেকে তোমাদের একটি যে ভর্তির জন্য একটি প্রিন্ট আউট পাচ্ছ, এই দুটো প্রিন্ট আউট তোমরা কাছে রেখে দেবে। ভর্তির ক্ষেত্রে কিন্তু কলেজে যখন তোমরা ভর্তি হতে যাচ্ছ, এক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, অ্যাপ্লিকেশান রিসিপ্ট, সেই সঙ্গে আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন, ব্যাংকের পাসবই, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছিলে, ওবিসি যদি থাকো তার সার্টিফিকেট, পিএইচ কোটার থাকলে, ইডাব্লিউএস থাকলে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে অরিজিনাল কলেজে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য এবং এটা 12 থেকে 18 তারিখের মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে। সেই সঙ্গে জানাচ্ছি, তোমাদের পছন্দের কলেজ যদি তোমরা না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে প্রথম তোমাদের সিলেক্টেড কলেজ, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে এবং ভর্তির সময় অটো আপগ্রেডেশন অপশান, এই অপশানে কিন্তু তোমাদের ইয়েস করে রাখতে হবে এবং পরবর্তী সময়ে যে অটো আপগ্রেডেশনের রেজাল্ট যদি অন্য কলেজে পড়ে, সেক্ষেত্রে তোমরা সেই কলেজে ভর্তির সুযোগ পাবে। অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ তথ্য, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের যদি ফার্স্ট চয়েস যেই কলেজ দিয়ে থাকো সেই কলেজই যদি তোমরা পেয়ে যাও এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা ঠিক করো যে অন্য কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশনের নাম লেখালেও কোনো উপায় আর থাকবে না। তোমাদের যে ফার্স্ট চয়েস পেয়ে গেলে সেটাই তোমাদের কলেজ, সিলেক্টেড কলেজ। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে তোমার যে ফার্স্ট যে সিলেক্ট কলেজ করে রেখেছিলে কিন্তু তোমাদের ফিফথ কলেজ পেয়েছে, এক্ষেত্রে তোমরা যখন অটো আপগ্রেডেশনে ক্লিক করছো, তোমাদের যে আগের যেই কলেজটি আছে ওটা কিন্তু লক হয়ে থাকবে এবং যে পরের আগের যে 4টি কলেজ থাকছে, 4টি কলেজের এই 4টি কলেজের মধ্যে দিয়ে কিন্তু আপগ্রেডেশন হবে এবং এক্ষেত্রে কিন্তু তোমরা যে আগের যে 4টি কলেজ যে কোনো একটি কলেজ পেতে পারো। তোমরা চাইলে সেই কলেজে কিন্তু তোমরা আবার অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারছো। ভর্তি হওয়ার পর এই কলেজটি তোমাকে ক্যান্সেল করে তোমাদের যেই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্টে টাকা রিফান্ড হয়ে যাবে, এমনটি কিন্তু জানা যাচ্ছে। যদি এর উপর যে নোটিফিকেশান পরিষ্কারভাবে এখনও বিজ্ঞপ্তিতে জানায়নি, ওয়েবসাইটের দিকে আমরাও নজর রাখছি। বন্ধুদের বলবো, অনলাইন আবেদন সেই সঙ্গে ভর্তির যে টোটাল প্রসেস এই করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।
দেবে। আর বন্ধু